আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি আল্লাহর নিয়ামত এত অগণিত, কোন বান্দা যদি আমি আল্লাহর নিয়ামত গুনতে শুরু করে, আমি আল্লাহর নিয়ামত এত বেশি এত বেশি, আমি আল্লাহর নিয়ামত গুনে গুনে শেষ করা যাবে না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাকের অসংখ্য অগণিত নিয়ামত আছে। এই প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। এই প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় না করলে আল্লাহ পাকের আযাব বড় কঠিন। আল্লাহ পাক কত সুন্দর করে আমাদেরকে একটা দেহ দান করেছেন, কত মানুষকে আল্লাহ পাক প্রতিবন্ধী বানাইয়া দুনিয়াতে পাঠাইছেন, কিন্তু না 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 না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ হালাতে দুনিয়াতে পাঠাইছেন। কত সুন্দর একটা অবয়ব দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে পাঠাইলেন, এত সুন্দর চেহারা দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইলেন, সুস্থ সবল মানুষ হিসাবে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইলেন। এই জন্য আল্লাহর দেওয়া প্রতিটা নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক দুইটা চক্ষু দান করেছেন, কত চমৎকার, কত শক্তিশালী, কত পাওয়ারফুল দুইটা চক্ষু দান করেছেন। এই চক্ষুর দ্বারা যেন আল্লাহ পাকের নাফরমানি না হয়ে যায়, এই চক্ষু দ্বারা যেন আল্লাহর কোরআন তিলাওয়াত করা হয়, এই চক্ষু দ্বারা যেন আল্লাহ পাকের বাইতুল্লাহ ঘর, নবীজির রওজা জিয়ারত, রওজা যেন দেখা হয় চক্ষু দ্বারা। এই চক্ষু দ্বারা যেন নবীর হাদিস দেখা হয়। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক চলার জন্য দুইটা পা দিয়েছেন। এই পা দ্বারা যেন কোনো গুনাহের দিকে অগ্রসর না হই, এই পা দ্বারা যেন সিনেমা হলের দিকে না যাই, এই পা দ্বারা যেন কোনো গুনাহের কাজের দিকে অগ্রসর না হই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জবান দিয়েছেন, এই জবান দ্বারা যেন কারো নামে গীবত শিকায়েত না হয়ে যায়, এই জবান দ্বারা যেন কারো নামে মিথ্যা তোহমত না দেই, এই জবান দ্বারা যেন মিথ্যা কথা না বলি। আল্লাহ পাকের প্রতিটা দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় আমাদেরকে এভাবে করতে হবে। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি, যে উম্মত আমার জন্য দুইটা বস্তুর জিম্মাদারি গ্রহণ করবে, হেফাজত করার, আমি নবী তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি গ্রহণ করব। সেই দুইটা জিনিস হলো মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, দুই চোয়ালের মধ্যবর্তী বস্তু এবং দুই রানের মধ্যবর্তী বস্তু। এই দুইটা বস্তুর জিম্মাদারি যদি কোনো বান্দা গ্রহণ করতে পারে, নবী তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি গ্রহণ করবেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জবানের হেফাজত করা অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ, কারণ এই জবান আমার জন্য জান্নাতে যাওয়ার কারণ হবে, এই জবান আবার আমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। কারণ এই জবানের দ্বারা যদি আমি মানুষের গীবত শিকায়েত করি, এই জবানের দ্বারা যদি মিথ্যা কথা বলি, এই জবানের দ্বারা মানুষকে যদি গালিগালাজ করি, এই জবানের মাধ্যমে যদি মানুষকে আমি কষ্ট দেই, তাহলে এই জবানটা আমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে। এই জবান দ্বারা যখনই কোনো কিছু বলবো খুব চিন্তা ফিকির করে বলবো, কারণ আল্লাহ পাক বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ যা কিছু মুখ থেকে উচ্চারণ করে, মানুষ যা কিছু মুখ থেকে তালাফুজ করে, এই সব কিছু রেকর্ড করার জন্য আল্লাহ পাকের একজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। এই জন্য যখন কথা বলবো খুব হুঁশের সাথে, খুব খেয়ালের সাথে, আমার এই কথা যেন আখিরাতে বিপদের কারণ না হয়ে যায়,
আমার এই কথা বলা যেন আমার জাহান্নামে যাওয়ার কারণ না হয়ে যায়, এই জন্য যখন কথা বলবো খুব হিসাব করে কথা বলবো। আল্লাহর নবী সাহাবাই কেরামদের মধ্যে প্রশ্ন করলেন, ও আমার সাহাবাই কেরাম, বলো সবচাইতে দরিদ্র কে, সবচাইতে গরিব কোন ব্যক্তি, আমাকে বলো। সাহাবাই কেরাম আমাদেরকে যেমন প্রশ্ন করলে আমরা বলতাম যে ব্যক্তির টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, বাড়ি গাড়ি নাই, খাওয়ার মতো সুন্দর ব্যবস্থা নাই, থাকার মতো ভালো ব্যবস্থাপনা নাই, ওই ব্যক্তিকে আমরা গরিব মনে করব, ওই ব্যক্তিকে আমরা গরিব মনে করি। সাহাবায়ে কেরামকেও যখন প্রশ্ন করছেন, আল্লাহর নবী প্রশ্ন করার পরে সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, যেই ব্যক্তির ভালো খাবারের ব্যবস্থা নাই, যেই ব্যক্তির পরনের মতো ভালো জামা নাই, যেই ব্যক্তির থাকার মতো ভালো বাসস্থান নাই, ওই ব্যক্তি তো গরিব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, না না ও সাহাবায়ে কেরাম শুনো, ওই ব্যক্তি তো প্রকৃতপক্ষে গরিব নয়, সবচাইতে দরিদ্র হলো ওই ব্যক্তি যে কাল কিয়ামতের ময়দানে অনেক নামাজের আমল নিয়ে হাজির হবে, অনেক দান সদকার আমল নিয়ে বান্দা হাজির হবে, অনেক তাহাজ্জুদের আমল নিয়ে বান্দা হাজির হবে, অনেক নেক আমল নিয়ে নেক আমলের পাহাড় নিয়ে বান্দা হাজির হয়ে যাবে। কিন্তু কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। কেমন করে নেকের পাহাড়ওয়ালা ব্যক্তির জাহান্নামের ফয়সালা হয়ে যাবে? কারণ এই ব্যক্তি দুনিয়াতেই তার জবান দ্বারা মানুষের গীবত শিকায়ত করেছিল, এই জবান দ্বারা মিথ্যা কথা বলেছিল, এই জবান দ্বারা কাউকে আঘাত করেছিল, এই জবানের মাধ্যমে মানুষকে মিথ্যা তহমত দিয়েছিল, অন্যায়ভাবে মানুষের জমি, মানুষের ধন সম্পদ গ্রাস করেছিল। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কাল ময়দানে মাহশারের মধ্যে অনেক পাওনাদার তার বিরুদ্ধে হাজির হয়ে যাবে। আল্লাহ পাকের কাছে বলবে, আল্লাহ শুনেছি তুমি ইনসাফগার, তুমি ইনসাফের বিচার কায়েম করবে। ও দয়ার মালিক, এই ব্যক্তির দুনিয়াতে অনেক প্রভাব, অনেক প্রতিপত্তি ছিল, অনেক ক্ষমতা ছিল, এই কারণে আমার জমি অন্যায়ভাবে দখল করে খেয়েছে। আর একজন এসে বলবে, আল্লাহ এই ব্যক্তি আমার নামে মিথ্যা মামলা দিয়েছিল। আরেকজন এসে বলবে, আল্লাহ এই ব্যক্তি আমার নামে মিথ্যা তহমত দিয়েছিল, আমার নামে গীবত শিকায়ত করেছিল। এইভাবে যখন অসংখ্য অগণিত মানুষ তার বিরুদ্ধে মামলা দায়ের করবে, আল্লাহ পাকের কাছে নালিশ করবে, ওইখানে তো কোনো টাকা পয়সার লেনদেন হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করবেন এইভাবে, ওই নেক আমল এর পাহাড় নিয়ে যেই বান্দা হাজির হয়েছে, তার নেক আমল থেকে তার পাওনাদারকে নেক আমলগুলো দিয়ে দেওয়া হবে। এইভাবে দিতে দিতে এমন একটা পর্যায়ে চলে আসবে যখন তার নেক আমল শূন্য হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন আরো অনেকগুলো পাওনাদার হাজির, কিন্তু তাদেরকে নেক আমল দেওয়ার মতো কোনো নেক আমল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার পাওনাদারদের গুনাহের বোঝা ওই নেক আমলের পাহাড় আনেওয়ালার উপর আল্লাহ পাক চাপিয়ে দিবেন। এরপরে এমন হয়ে যাবে অবস্থা, যে আমলের পাহাড় নিয়ে বান্দা হাজির হয়েছিল, কিন্তু মানুষের গীবত শিকায়ত করেছিল, কিন্তু অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করেছিল, মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছিল, এই সমস্ত অপরাধ করার কারণে তার থেকে মানুষদেরকে নেক আমলগুলো দিয়ে দেওয়া হবে। নেক আমল শূন্য হয়ে যাওয়ার পর অন্যদের গুনাহের বোঝা তার কাঁধে দেওয়া হবে। এমন অবস্থা হয়ে যাবে তার নেক আমল নাই, শুধু বদ আমল আর বদ আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের ফয়সালা করে দিবেন। ওই ব্যক্তি হলো সবচাইতে গরীব।